জানেন কি কেন শিবলিঙ্গের উপর দোতরা নিবেদন করা হয়? শিব মন্দিরে দেখা যায় সকলেই বেলপত্র এবং দোতরা নিয়ে দাঁড়িয়ে থাকে। বলা হয় যে ভগবান শিবের দোতরা নাকি খুবই প্রিয়, কিন্তু কখনো এটা ভেবে দেখেছেন যে কেন? না, এটা কোনো ফল না মিষ্টি জাতীয় খাবার, কিন্তু তারপরও সকল ভক্তরা শিবলিঙ্গের উপর দোতরা নিবেদন করেন, কারণ এটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। দোতরা একটি বিষ, ওটা ফল নয়, ওটা বিষের প্রতীক। আর শিবকে, শিব হলো নীলকণ্ঠ, যিনি নিজে সমস্ত সংসারের বিষ গ্রহণ করেছেন। যখন আপনি ভগবান শিবকে দোতরা নিবেদন করছেন, তখন আপনি আপনার ভেতরে থাকা সমস্ত বিষ, ক্রোধ, অহংকার এবং মনের বাসনা ভগবান শিবের চরণে সমর্পণ করছেন। আপনি বলেন, ভোলা, এটা আমার মনে থাকা সমস্ত বিষ, এটাকে আপনি আপনার মধ্যে ধারণ করুন। দোতরা ভগবান শিবকে নিবেদন করা শুধুমাত্র পরম্পরা নয়, বরং আত্মাকে শুদ্ধ করার বিনতি। শ্রাবণ মাসে যখন আপনি দোতরা ভগবান শিবকে নিবেদন করবেন, তখন মনে রাখবেন যে আপনি ভগবান শিবকে কোনো বস্ত্র দিচ্ছেন না, বরং আপনি নিজেকে ভগবান শিবের কাছে সমর্পণ করছেন। ভগবান শিব শুধুমাত্র বেলপাতা চায় না, বরং আপনার সমস্ত দোষ এবং সমস্ত অন্ধকার নিজেই নিয়ে নেন। আর এটাই হলো সত্যিকারের ভক্তি, যেখানে আপনি আপনার কোনো দুঃখ কষ্ট লুকিয়ে রাখেন না, সমস্ত কিছু ভগবান শিবের চরণে সমর্পণ করেন। মহাদেবের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।